আল্লাহ সেলিম ওসমান সাহেব, কত সুন্দর চেহারা না, স্বাস্থ্য তো ভালো, দেখতে শুনতে ভালো, কিন্তু তারা এদের থেকে শিক্ষা নাও আমাদের আর কি। এই বেনজির সাহেব এত টাকা, এত জায়গা, এত ক্ষমতা ছিল, এটার টাকা কি কাজে লাগবে এখন বলেন? তার টাকা সব ব্যাংকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। শত শত বিঘা জায়গা কারো থেকে জোর করে, কারো অল্প টাকা দিয়ে, কারো টাকা না দিয়ে কেউ দখল নিয়েছিলেন। সব পড়ে আছে না? এত ক্ষমতা ছিল, এত বাহাদুরি ছিল, এত পাওয়ার ছিল, কিন্তু আছে এখন কিছুই নেই। আল্লাহ বলেছেন দুনিয়াতে মানুষগুলো যারা নাকি ওরকম বাহাদুরি করেছে, বড় লোকে দেখাইছে, দাপট দেখাইছে, প্রভাব দেখাইছে, লুটতরাজ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, ওরা তো মরে গেছে। ওরা মরে যাওয়ার পরে কি হবে? ওদেরকে আমরা তো সাদা কাগজে পেশে ভিজে রেখে দিলাম ঘরের মধ্যে, গর্তের মধ্যে। কথা বলি, রাসূল বলছেন আমরা চলে আসার পরেই ওর কাছে দুজন ফেরেশতা আসবে, এসে জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওমান নাবিয়ুকা ওমান দীনুকা। এই তিনটা প্রশ্ন নয়, সবাই জানে। এই প্রশ্ন সবাইকে জানাই দেওয়া হয়েছে, এই প্রশ্ন জবাব দিতে হবে। যারাই লুটতরাজ করেছে, বাহাদুরি করেছে, তার একবার জানলে জবাব দিতে পারবে না। আরব দেশের লোকগুলো পারবে না, সৌদি আরবের লোক যদি হয় খারাপ, ও জবাব দিতে পারবে না, আর দিতে পারবে না, বাংলা কোনো কথাই পারবে না। এরপরে কি হবে? এই কর মধ্যে চারটে আগুন চলতে থাকবে, পড়তে থাকবে। এরপরে ফেরেশতারা জাহান্নামের থেকে একটা কানেকশন না ও কবরে ঢুকে দিবে। এই কবরে শুধু জাহান্নামের শাস্তি পেতে থাকবে। এটা হলো বেনজিররা, এই সেলিম ওসমানরা, শামীম ওসমানরা, নাসিম ওসমানরা, এরকম লোকজন বাহাদুরি করেছে যারা, বড় লোক দেখাইছে যারা, ধমক দিছে, অঙ্গল করে, তাদের জন্য এইটা। আর যারা বিনয়ী মানুষ ছিলেন, মানুষ আছে না ভালো মানুষ, একজন পুরী পেশা ছিলেন, একজন পাঠানতলীতে ইন্তেকাল করেছেন না, ওনার ছেলে এখন পীর। আর অনেক বড় বড় আলেম ছিল না, ভালো ভালো মানুষ ছিল না, আমার সাথে চিনিও না, কিন্তু আমার ভালো মানুষ, তাদের চিনি কি? ওরা ধমক দিতে পারে না, কারো জায়গাতে ও করে না, কারো হুমকি দেয় না, গর্ব করে না, অহংকার করে না, এদেরকে চিনি। এদের বিনয়ী মানুষ, এরা নীরবে আল্লাহ তাআলা যেসব হুকুম করেছেন দুনিয়াতে, সেই হুকুম মতো চলছে।